বাবা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কি পড়ি না? পড়ি। আর একটু জবান করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কি পড়ি না? আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পর্বতের মধ্যে গিয়ে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আমার মূসা আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বি আরনি, আমার আল্লাহ এবং মূসার মধ্যে কথাবার্তা হইতো। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছেন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। নারাইতেন না, আল্লাহ আমার উস্তাদ সমতুল্লাহ তারা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি তৌহিদুর রহমান রেজভী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান রেজভী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে চলে আসুন, আর আপনারা একটু সামনে চেপে বসুন। একটু সামনে আসেন বাবা, একটু সামনে আসেন তো, একটু সামনে আসেন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আর একটু জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান করে বলুন ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। প্রতিমধ্যে দেখতেছেন দুইটা লোক আপনার আমরা পুকুরে বড়শি বাইনা, বড়শি ভাই কি ভাইনা বাঙালি ভাষায় ছিপ ভাই মাছ ধরার জন্য, ঠিক কিনা ঠিক? তো একটা লোক হচ্ছে এই পাশে আর একটা লোক এই পাশে, এর মধ্যে দুইজন দুই ধর্মের। কোন ধর্মের? একজন হলো মুসলমান আর একজন হলো ভিন্ন ধর্মী। এখন আমাদের মুসলমানের কাজ হলো প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি বলি বলুন তো? বিসমিল্লাহ। বলুন না, কি বলি বলুন তো? তো প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। ওই মুসলমান লোকটা কি করলেন, যখন প্রথমেই বড়শিটা চুরে মারবে পানির মধ্যে, তখন ওনা কি করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এইভাবে চুরে মারলেন। কথাটা বুঝতে পারেন নাই? তো মারার পরে দেখা গেল আপনার এই মাছ লাগে নাই। এরকম আছে না, বড়শিটাকে তখন রাখার পর আবার উঠায় আনি, মাছ লাগে না, আবার উঠায় আনছে, আইনা আবার বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে তিনবার বলেছে, কিন্তু ওই ব্যক্তির বড়শিতে মাছ লাগে নাই। আর যে বিধর্মী লোকটা ছিল, ওই লোকটাও আবার তিনবার এইভাবে বড়শিটা চুরে মেরেছে পানির মধ্যে। তিনবারের মধ্যে একটাও মিস্টেক হয় নাই, তিনটার মধ্যে আপনার মাছ লেগেছে। এখন এই মুসলমান ব্যক্তি বলতেছে দেখছিনি খাবারটা, আমি বিসমিল্লাহ বইলা আমি বড়শি তিনবার চাললাম, একটা মাছ লাগলো না। আর হে হচ্ছে পৃথিবী, এর বড়শির মধ্যে তিনবার চাচ্ছে, তিনবারই মাছ লাগছে। প্রতিমধ্যে এখানে উপস্থিত কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। ঠিক করে বলেন না, ঠিক না ঠিক? তো মুসা আলাইহিস সালাম এভাবে তাকায় যখন নীলাটা দেখতেছেন, বিষয়টা দেখতেছেন, দেখার পরে তখন আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আছে কি নাই? আর একটু জবান করে বলুন আছে কি নাই? তো ওই মুসলমান ব্যক্তির পাশে দাঁড়াইছে, দেখতেছি একটু হাই হুতাশের মধ্যে আর কি। ব্যাপার কি? বিসমিল্লাহ বলে আমরা তো সব কাজ শুরু করি, এটার মধ্যে বরকত আছে, নিয়ামত আছে, সব কিছু আছে এই 19 অক্ষরের মধ্যে। এটাও কিন্তু একটা বেড়া আলেম, কিতাবি আলেম। আর আমার আব্বার কথা তো বলতে হই না, কথাটা বুঝতে পারছেন না? তো আমি শেষ করতেছি। তো আপনার ওই লোকটাকে মুসা আলাইহিস সালাম বলতেছেন আচ্ছা ঠিক আছে, আপনি নৈরাশ হওয়ার কোনো কিছু নাই, আপনি হতাশা হয়েন না, নৈরাশ হয়েন না। আল্লাহর রহমত থেকে, আমার নবীজির খাজিনা থেকে আপনি নৈরাশ হয়েন না। আচ্ছা আপনি চক্ষুটা বন্ধ করেন তো। ওই বর্ষিওয়ালা মুসলমান বর্ষিওয়ালা চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করার পরে বলতেছে আপনি আকাশের দিকে তাকান। কল্লা আল্লাহু আকবার। যখন আকাশের দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছেন আল্লাহু আকবার।
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনটা ধ্বনি মারছে, তার মধ্যে একটা জজবা চলে আসছে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এখন আবার বলতেছে, আবার চক্ষুটা বন্ধ করে তুমি নিচের দিকে তাকাও। যে মাত্র নিচের দিকে তাকাইছে, আবারও ওই লোকটা বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা বলতেছেন, আচ্ছা উপরের দিকে তাকাই আপনি কি দেখেছেন বলেন তো? তো আমি বলতেছি, উপরের দিকে যখন তাকাইছি, তাকায়া দেখতেছি 8টা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে এরই মধ্যে একটা পুকুর, ওই পুকুরের মধ্যে দেখতেছি কত সুন্দর মাছ। এই মাছগুলা আমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। তো যখন নিচের দিকে তাকাইলেন, নিচের দিকে তাকায়া কি দেখছেন? তো আমি নিচের দিকে তাকায়া দেখি আল্লাহর দুজুকের মধ্যে এমন একটা পুকুর আছে, এই পুকুরটার মধ্যে যত ধরনের সাপ বিচ্ছু আছে এই ধরনের দেখা যায়। এই জন্য আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছি। এর হাকিকতটা কি জানেন? ওই যে মুসলমান ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, এই মুসলমান ইমানদার মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে একটা আযাবখানা। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আর ওই মুসলমান ইমানদার মুমিনের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? ব্যাখ্যা অনেক প্রয়োজন, আমি ওই ব্যাখ্যাতে যাচ্ছি না। আর যারা বিদুইন তাদের জন্য তো জাহান্নাম। ঠিক কিনা বাবারা আমার? তো বাবারা আমার, আমরা যেন প্রত্যেক কাজের শুরুতে কি, প্রত্যেক কাজের শুরুতে, ঘর থেকে বাহির হতে, ঘর থেকে ঢুকতে, কোনো কাজ শুরুতে এবং সব কিছু কাজের ব্যবসা বাণিজ্যে আটা চলা ফেরাই প্রত্যেক কাজের শুরুতে আমরা যেন এই আমলটা করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমলটা যেন মরণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলুন আমিন। আরেকটা জবান করে বলুন আমিন। এই বলে বাবারা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বাজানদের রেখে হয়তো আমি এখানে কথা বলেছি, আমি বাজানের কাছে দোয়া চাচ্ছি। আর বিশেষ করে ওই লোকটা আমার বন্ধু, এবং যারা আছেন হয়তো কিছু মুখ পরিচিতি আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা যেন যতদিন জীবনে বেঁচে থাকি আমার মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূর নবীজির আর আপনার ওলি আল্লাহদের কথা বলে যেতে পারি, সেই তৌফিক যেন দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।